হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দিবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দিবে। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। এটা একটি আমানত। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে সবাই ছেড়ে যায় না, কিন্তু সে চলে গিয়ে বুঝিয়ে দিল হাজার চাইলেও কাউকে আটকে রাখা যায় না। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। তার সমস্ত শিক্ষা মিথ্যা। মূর্খের শক্তিকে কখনোই অবহেলা করো না, বিশেষ করে যদি তারা সংখ্যায় বেশি হয়। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না। একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। কাঁটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। যদি ভালোবাসা অন্ধ হয়, তাহলে বিয়ে কি? বিয়ে হলো চোখের অপারেশন, যা সবার চোখ খুলে দেয়। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা যোগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। সবাই সুন্দর মানুষ খুঁজে, কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না। একটা কথা মনে রেখো, রূপ একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো, সারা জীবনের সমস্যা আসবেই। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। সুখ বা আনন্দ কে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। তুমি আমাকে এভাবে কাঁদাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। শুধু ভাবতে থাকি, মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো আপনার হবে না। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছেই তুমি প্রয়োজন থেকে বেশি অবহেলিত হবে। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যেস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। সত্যিকার অর্থে যে ভালোবাসে, তার কাছে সৌন্দর্যের চেয়ে মানুষটার মূল্য বেশি। সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায়, কিন্তু সুন্দর অনুভূতি ফুরায় না।
জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ফ্যাক্ট নয়, আসলে দেখতে হবে বিয়েটা কাকে করছো, মানুষকে নাকি অমানুষকে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী সে নিজেই। পুরুষ তার শখের নারীকে এমনি এমনি ছেড়ে দেয় না। শখের নারী যখন বেইমানি করে, নিজেকে সবার মাঝে বিলিয়ে দেয়, তখন পুরুষ তার শখের নারীকে ছাড়তে বাধ্য হয়। কারণ পুরুষ সব সহ্য করতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষটার পাশে অন্য কারো ছায়া সহ্য করতে পারে না। জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকেও ভেঙে তছনছ করে দেয়। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলতে কিছুই থাকতো না। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। যাকে বিশ্বাস করতে পারবে না, তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস। জীবনে এই 5 জনকে কখনো ক্ষমা করবেন না। 1. যে আপনাকে অপমান করেছে। 2. যে আপনাকে ধোঁকা দিয়েছে। 3. যে আপনাকে ছোট করেছে। 4. যে আপনার জীবন নষ্ট করেছে। 5. যে আপনার পরিবারকে ধ্বংস করেছে। যে মানুষটি খারাপ সময় দেখেছে, সে কখনো কারো সাথে খারাপ করে না।